হ্যালো, কম ইনকাম কেরকে বড়লোক হওয়ালকা যাতে? হ্যাঁ, অবশ্যই যাতে। আজকের বিষয় কম আয় কেরকে বড়লোক হওয়াল যাতে কা ভাবে দুগো নিয়ম ব্যবহার কেরকে ধনী বা বড়লোক হওয়াল যাতে তাড়াতাড়ি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে সাধারণত দুগো নিয়ম মানকে বড়লোক হওয়াল যাতে। কথাটা গল্প মনে হলেও এটা সত্যি। গোল্ডেন দুগো রুল যেমন খুব কম আয়কার ছিল, যেমন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আদমি অথচ ধনী বা বড়লোক হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, ওখানের জন্যই এই ভিডিওটা। আগেই কহিয়ে যে দুটো নিয়ম মানলে ধনী বা বড়লোক হওয়াল যাতে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আয় ক্ষেত্রে যখন যাত্রা আয়, প্রথম নিয়মটা হলে যে যখন যাত্রা আয় কখনো 400 হতে পারে, কখনো 500 হতে পারে, যাই হোক না কেন তোমায় প্রত্যেক দিন 10% টাকা তোকে জমা করতে। যদি কখনো 400 টাকা আয় হয় তাহলে সে 4 × 40 টাকা, যখন 500 টাকা দিনে আয় হয় সে 5 × 50 টাকা প্রত্যেকটা দিন তাকে জমা পায়। আর সে জমায় পাতে এইভাবে জমাতে দেখাল গেলে যে 2 মাস 3 মাস পর বা 6 মাস পর এখন মোটা অঙ্কের টাকা হয়ে যাবে। অথচ ওকর সংসারে কেউ বুঝিয়ে নিবার পথে যে এই টাকাটা কাহা সে আনে। সেই টাকাটা দেখে সে যদি একবার ছাগড়ি কিনে, একবার খাসি যদি কিনে, তাহলে সেই খাসিটা 2 বছর পরলেই দেখাল গেলে যে 20,000 টাকা তাকে দিয়ে দিবে। সেই 20,000 টাকা যদি 4 গো ছাগড়ি কিনে, পরে 2 বছর পরলে 4 গো ছাগড়ি কম করকে 4 × 80,000 টাকা হয়ে যাবে। তাহলে সে 2 বছর আর 2 বছর 4 বছর, 4 বছরে সে লাখ টাকা কিন্তু মালিক হয়ে গেল। সে কিন্তু বুঝিয়ে নি পারবে। এইভাবেও সে গরু কিনে পারে, গরু কিনলেও বছরে ডবল দিতে। সে 10,000 টাকায় গরু কিনলে পরের বছরে 20,000, 20,000 টাকার দামে এই বছর যদি এক গরু কিনে পরের বছর 50,000 দিয়ে যেত। এইভাবেও প্রথম নিয়মে বড়লোক হওয়ার যাতে। দ্বিতীয় নিয়মটা হলে প্রত্যেকটা দিন এক নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করবে, যেটা 400-500 যাই হোক না তাহলে সব করায় সব দিন সমান নাই, কিন্তু এমন পরিমাণে টাকা প্রত্যেকটা দিন জমাবে যেটা নিজেও নি বুঝে পাবো। এই তৈরি পয়সা প্রত্যেকটা দিন আমি ফালতু খরচা করতে, চা বিস্কুটে না একাশো বেশি পয়সা আমি চলে যাই দিনে। এই তৈরি পয়সা আমি জমাবো। সেটা কাতরি সেটা হলে যে মাসিক যদি আজকে ইংরেজি মাসিক যদি 1 তারিখ হয় বা বাংলা মাসিক যদি আজকে 1 তারিখ হয়, তাহলে আজকে 1 তারিখে মানে 1 টাকা, 2 তারিখে আজকে 2 টাকা জমাবে, 3 তারিখে 3 টাকা, 4 তারিখে 4 টাকা। আগে যেটা জমাই সেটা তোর দেখার কোনো দরকার নেই। এই তারিখ 10 তারিখ যেদিন আতে সেদিন 10 টাকা জমাবে, যেদিন 15 তারিখ 20 তারিখ লাতে সেদিন 20 তারিখ, 29 তারিখে আতে 29 টাকা, 30 তারিখে আগে 30 টাকা। এই তারিখ কিন্তু টাকা 31 তারিখ যদি 32 মাস যদি হয় তাহলে তোকে 32 টাকায় ওদিন বাক্সনে তোকে ঢুকে গেলাম। সেটা বাক্স হতে পারে, সেটা কইটা হতে পারে। এই তারিখের যদি টাকা জমা যায় তাহলে 1 মাসে টাকা জমতে 465 টাকা। তুমি হিসাব করে দেখো, ভুল হতে পারে। 1 মাসে টাকা জমতে 465 টাকা। এই তৈরি সে যদি টাকা জমাবে 2 মাস, তাহলে 2 মাসে টাকা হেঁটে 930 টাকা, 3 মাসে টাকা হেঁটে 1390 টাকা। তখন হিসাব করে দেখো। অথচ সে কিন্তু বাচ্চাকার পরিবারের যে 8 সদস্যটি হয় ঠিক কেউ নি বুঝে পারবে। এইভাবে টাকাটা জমাতে দেখা গেলে তুমি যদি 6 মাস টাকা জমা হয় তো 6 মাসে এত টাকা হয়ে যাতে যে মানে কাহাল যায়। সে টাকাটা দেখে তুমিকে বিনিয়োগ করে লাগবে। টাকা ঘরে জমায় রাখলে কোনো জীবনে টাকা নি বাড়বে, আরো টাকার মূল্য কমতে। টাকাটাকে খাটাক লাগতো, টাকাটাকে বিনিয়োগ করে লাগবে। সব সময় এটা তোমাকে মুড়ে রাখা লাগবে। টাকাটা বিনিয়োগ কাতারি করা যায় পারে, সেটা আলোচ্য বিষয়। সরকারি ব্যাংক, কোনো LIC অফিস, এইসব জাহানে যদি টাকা পয়সা রাখা যায় খুব অল্প পরিমাণ ওখানে সুদ দেবে, খুব অল্প পরিমাণ আয়। এতে কিন্তু প্রায় যে আয় করবে থেকে ওই যে গরিব আদমি থেকে ওই কিন্তু বড় লোক বা ধনী হয়ে নি পারবি। তোর একটাই উপায়, তোকে বহু তোকে ঘরে না তোর সংসারে সেই টাকাটাকে তোকে বিনিয়োগ করে লাভ। সেটা কাতরিতে হতে পারে। ওই হয়তো 10,000 কি 15,000 টাকা এবং গরু কিনবি, সেই গরুটা 2 বছর পরলে দেখা গেল সেটা তোকে 30,000 টাকা দেবে। 30,000 টাকা যদি তুই দুটো বরফ কিনবি, পরের বছরে সেই টাকা তোকে 70,000 সে 80,000, পরের বছরে সেই 80,000 টাকাটাই তোর 1.5 লাখ 2 লাখে হয়ে যাবে। তাহলে আপনি 3 বছর বা 4 বছরের ভিতরে ওরকা যেখানে 4-5 লাখ টাকা কিন্তু মালিক হয়ে যাবে 2-3 বছর।
অথচ ও ঘরের অ্যাডমিন বা যে এই টাকা কামটা করতে সেও নি বুঝে পার যে কাভাবে এটা সম্ভব নয়। অথচ অ্যাডমিন কিন্তু ওকে দেখকে যাচ্ছে যে কাভাবে কা করলো। যাই হোক এতরি ভাবে বিনিয়োগ করে লাগতে ভালো রহিয়া আজ এরকম ছোট্ট ভিডিও তখনকার উপকারে যদি লাগে তখন ভিডিওটা অবশ্যই শেয়ার করো হোক এই ভিডিওটা সেটা নিয়ে।